লক্ষ্য যদি ভ্রষ্ট হয়ে যায় তাহলে সারা জীবনটা তো পস্তাতে হবে। শুধু তাই নয়, যখন পারাপার হতে আমরা যাব তখনও ভগবান আমাদের দিকে তাকাবে না, উনিও লক্ষ্য ভ্রষ্ট হয়ে ওই দিকে তাকিয়ে থাকবেন। আপনি পার হওয়ার জন্য যতই ডাকবেন, পারের মাঝি, ভবসাগরের মাঝি, উনার কান থাকলেও শুনতে পাবে না, চোখ থাকলেও দেখতে পাবে না, হৃদয় থাকলেও আপনার দিকেও একবার হাত বাড়িয়ে দেবে না। যদি থাকে কাজ সকাল সকাল কাজ ছেড়ে বসো, শত্রু মেরে হাসো। কাজ যদি থাকে তাহলে সংসারের কাজ নামা, দুটো কাজ, একটা সুকাজ একটা দুর্কাজ, একটা দুর্গম পথ একটা সুগম পথ, একটা সুকর্ম একটা দুষ্কর্ম। আপনার আমার কর্ম আছে সবারই ঠিক, কিন্তু কর্মটা বুঝে নিতে হবে কোনটা সুকর্ম কোনটা দুষ্কর্ম। আমার জন্য আমি যা করছি, আমার দেহ সাধনের জন্য, দেহের মানে ইন্দ্রগুলো পুষ্ট রাখার জন্য যে খাদ্যগুলো খাই ওগুলো আমার দেহ পুষ্ট হয়, কিন্তু ভগবানের খাদ্য দিতে গেলে হরি নাম ভক্তি রূপ জ্ঞান দিয়ে তা ভজন করতে হয়। ঠিক সেই রকম সংসারের যে কর্মগুলো আপনি আমি করি, ভগবান ব্যতীত, বাবা মায়ের ব্যতীত, দাদা বৌদির ব্যতীত, সেই কর্মগুলো সবই কুকর্ম। তাহলে সুকর্ম কোনটা? সুকর্ম করতে গেলে আপনার ভগবান কি ভালোবাসে, ভগবান কি ভালোবাসে? ভগবান সবচেয়ে ভালোবাসে ভগবানের নামকে, আর নামের চেয়ে ভালোবাসে তার ভক্তকে। নিতাই গৌর হরি বল। আপনাদের ভালোবাসে বলেই তো ভগবান নিমন্ত্রণ করেছে। আজকের মাননীয় শ্রীযুক্ত অজিত হালদার মহাশয় আপনাদের নিমন্ত্রণ করেনি, আজকের নিমন্ত্রণ করেছেন ভগবান স্বয়ং গৌর হরি। আর যাদেরকে তিনি ভালোবাসেন, যাদেরকে তিনি নিজের মনে করেন, সেই সম্পর্ক অটুট রাখতে, গাঢ় করতে, তাই ভগবান বৎসরে একবার করে আপনাদেরকে নিমন্ত্রণ করে। কেন না ওরা আমার, আমি তোমার, তোমরা আমার আর আমিও তোমাদের। সেই জন্য ছেলেরা বাবা মাকে হয়তো নিমন্ত্রণ করতে ভুলে যায়, ভাত খেতে বলতে ভুলে যায়, কিন্তু ভগবান তো কোনোদিন ভোলে না। কি গো মা, ভোলে? ভগবান ভুললে সব ভুল হয়ে যাবে। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। কঠিন পরীক্ষা, স্কুলে ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যায়, সারা বছর যদি হ্যালো 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 করে যায়, তা পরীক্ষার হলে পরীক্ষা দিলে শেষকালে মাস্টার রেজাল্ট দিলে এদিকে যেমন বলেছিল হ্যালো হ্যালো, আর তেমনি যখন আপনার ঘরে চলে এলো রেজাল্ট, তখন ওখানে লেখা ছিল ফেলো ফেলো ফেলো, মানে ফেল। আপনি সারা জীবন তো পড়াশোনা করেননি, একটা বছর চলে গেলে যদি পড়াশোনা না করেন, তাহলে পরীক্ষার হলে কি আপনি পরীক্ষা দিতে পারবেন? আর সেই পরীক্ষা দিলে কি আপনার রেজাল্ট ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আসবে? আসবে না। তাই এই ভব সংসারে আমরা সবাই পরীক্ষার হলে পরীক্ষা দিতে এসেছি, সবাই পড়তে এসেছি এখানে। পড়াশোনা ভালো করতে হবে, পরীক্ষা দিতে হবে ভালো করে, রেজাল্ট ভালো হলে আগামী জন্মে, এই জন্মে হয়তো একটা মুচিনি ঘরে জন্ম হয়েছে, এই জন্মে হয়তো একটা নিচু নিম্ন মানে দুঃখী চঞ্চলের বাড়িতে জন্ম হয়েছে, এই জন্মে হয়তো একটা নিচ মানে যারা ভগবানকে ভালোবাসে না তাদের ঘরে জন্ম হতে পারে। কিন্তু আগামী জন্মে যদি আপনার পড়াশোনা ভালো হয়, তাহলে আগামী জন্মে দেখবেন আপনার একজন পরম ভক্ত বৈষ্ণবের ঘরে জন্ম হবে। আর বৈষ্ণবের ঘরে জন্ম হলে আপনারা জানেন, ওই যে প্রহ্লাদ
ওরও তিনটে ভাই ছিল, অনুলাদ, সংঘাত, ভাত। এরা তিন ভাই হরি নাম কৃষ্ণ নাম জানে না, এরা কোনোদিনই জানে না। কি করে জানবে? দৈত্যের ঘরে ছিল, দৈত্যরা তো হরি নাম করে না, দৈত্যরা তো কৃষ্ণ নামে ভক্তি দেখায় না, দৈত্যরা তো ভগবানের জন্য চোখের জল ফেলে না। কিন্তু হিরণ্যকশিপু যখন চলে গেলেন ধ্যানে, তপস্যা, দেবতাদেরকে পরাজিত করবে বলে, এর আগে বহুবার পরাজিত করেছে, এবারে এমন ভাবে কিছু করতে চায় যাতে দেবতারা কোনোদিন আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। তার জন্য সাধন করতে চলে গিয়েছে। আর সেই সময়ে স্বর্গের রাজা ইন্দ্রগণ ছুটতে ছুটতে এসে ওই কয়াধুর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আর যখনই নিয়ে যাচ্ছে তখনই কয়াধুর গর্ভে সবই একজন সন্তান মাত্র রক্তের পিণ্ড আকারে জন্ম দিয়েছে। ইন্দ্র যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, নারদ ঠাকুর ছুটতে ছুটতে তার নিকটে এসে বলছেন, আপনি কি করছেন? আপনি তো স্বর্গের রাজা, রাজা যদি এমন কুকর্ম করে, এমন নীচ কর্ম করে, এমন আদর্শহীন কাজ করে, তাহলে এই রাজ্যের মানুষ তারা কি করবে? করজোড়ে প্রণিপাত করলেন, মহারাজ আপনি চলে যান, আপনার কোথায় যে ব্যথা, কোথায় যে আপনি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, শুধু আপনি নন, আমরাও ঋষি মহর্ষিরা। কিন্তু ক্ষমা করলে জীবনের সাধনা বাড়ে, আর হিংসাতে হিংসা দিয়ে আরো ক্রোধ বাড়ে। এমনটি করবেন, ক্ষমা করে দিয়ে। আর আমি কথা দিলাম, যদি এই কয়াধুর গর্ভে কোনো সন্তান সন্ততি হয়ে থাকে বা হবে, আপনার হাতে আমরা তুলে দেব, ওকে আমাদের এখানে রাখবেন, আপনি নিয়ে যাবেন না, আপনার মুখ কালিমা লিপ্ত হবে, আপনি স্বর্গে মুখ দেখাতে পারবেন না। আর আপনি যদি স্বর্গের রাজায় এমন ব্যবহার করেন, তাহলে আমরা মুনি ঋষিরা আমাদেরও অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করতে হবে। আমি করজোড়ে বলছি, আপনি চলে যান, কথা দিলাম, কয়াধু আজ থেকে আমাদের এখানেই থাকবে। ইন্দ্র চলে গেল বাবা, আর সেই কয়াধু গর্ভে সবে সন্তান। সেই সময় থেকে কর্ম কি ছিল? মহর্ষি মহারিষি নারদ মুনি তিনি কি কর্ম করতে বললেন? যাও মা, তোমার ভাগ্যঞ্জস্য বলম তস্য, ভাগ্যটা তোমার ভালো, আজ থেকে তুমি নিত্য নৈমিত্য তুলসী পাতা সঞ্চয় করবে, আর গঙ্গা থেকে জল আনয়ন করবে। মুনি ঋষিরা যে পথ দিয়ে যায় সেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে। আর গোবিন্দ যে জায়গায় রয়েছে ওই সামনের জায়গাটুকু তুমি মার্জনা করে দেবে। মার্জনা করলে মাফ হয়ে যায়, মার্জনা করলে ক্ষমা হয়ে যায়, মার্জনা করলে তোমার আমার সবার মুক্তি লাভ হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। সন্ধ্যা সকালে যদি কোনো মানব মানবী, আপনি আমি সকালে বেলা উঠে তুলসী তলায় মার্জনা করা, মন্দির মার্জনা করা, সাধু সন্তরা আসবেন বা জানেন, তাহলে যে জায়গাটা দিয়ে আসবে যাবে, কোনো যেন হোঁচট না খায়, কোনো যেন আঘাত না পায়, কোনো যেন কণ্ঠকে তার আকর্ণ বিধ না করে, ব্যথা না পায়, তার জন্য সেটুকু পরিষ্কার করে দিতে হয়। নারদ মুনির কথা শিরোধার্য মনে করে কয়াধু নামা সকাল বেলা নয়, ব্রহ্ম মুহূর্তে জেগে উঠেছেন। আর সেই ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে সেইখান থেকে নামা আগে ঝাড় দিতে লাগবে। আর ঝাড় দিতে গেলে তো শুধু ঝাড় দেওয়া তো আমরা দিই না, আমরা ঘরে ঝাড় দিই না, উঠান ঝাড় দিই না, সব আমরা ঝাড় দিই।
আগেকার সময় ঠাকুরমারা ভোরের বেলা উঠে ঝাড় দিয়ে দিত, তারপরে গোলাপ অর্থাৎ গোবর গুলে জল ছিটিয়ে দিত। জল ছিটিয়ে দেওয়ার পরে হাত পা ধুয়ে সে শঙ্কের ধ্বনি করত, মঙ্গল ধ্বনি। শুধু আমার ধ্বনি না, আমার বংশের জন্য না, আমার সংসারের মঙ্গল কামনার জন্য না, এই শঙ্কের ধ্বনি যত দূর যাবে তত দূর মঙ্গল ধ্বনি তো হবে। আর মানুষের অনেক